হাই গাইস, মা হওয়ার পরে আমি বুঝতে পারছি আজকে মা হতে গেলে কত যন্ত্রণা সহ্য করতে লাগে। মা ঠাকুমারা বলতো যে যেদিন মা হবে সেদিন বুঝবি। সিরিয়াসলি আজকে বুঝতে পারছি কতটা কষ্ট। আমার সিজারিয়ান ডেলিভারি হয়েছে, যার জন্য মানে বেবি বেরোনোর সময় আমার কোনো কষ্টই হয়নি, কিন্তু আফটার এফেক্ট যে কষ্টগুলো ইন দ্য সেন্স মানে যন্ত্রণা নয়। যারা সিজারে ডেলিভারি করবে তাদেরকে বলবো, ডেলিভারির সময় কিছু বুঝবে না, তার ডেলিভারির পরে যে যন্ত্রণাটা সেটাও ঠিক অন্যরকম। সেই খুব তীব্র যন্ত্রণা সেরকম কিছু পাবে না। ওই যে জায়গাটা ব্যথা, মানে জ্বালা জ্বালা করবে, যন্ত্রণা করবে, ব্যথা করবে, অনেকগুলো লেয়ার কেটে তো আমাদের বেবিকে বার করা হয়। তো ওটা ম্যাটার করে, ওটা সারাদিন একদিন জ্বালা জ্বালা করবে, যন্ত্রণা করবে। তো নার্সিংহোমে আমার যে এক্সপিরিয়েন্স সেটাই বলছি। যন্ত্রণার জন্য 3খানা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, জ্বালাটা কমেনি। আর নেক্সট ডে থেকে যে সমস্যাটা আমি এখনও পর্যন্ত টিল নাও ফেস করছি, সরি এটা ঘুমা টিল নাও যেটা আমি এখনও ফেস করছি সেটা হচ্ছে ব্যথা, এক্সট্রিমলি ব্যথা। মানে ইউ ক্যান্ট ইমাজিন, নড়তে পারবে না, বসতে পারবে না, হাত পা তুলে বিছানাতে উঠতে পারবে না, সেলাইয়ে টান লাগবে, এইগুলোই যন্ত্রণা। আর প্যারাসিটামল তোমাকে খেতেই হবে। নার্সিংহোমে থাকাকালীন আমাকে ডেলি 3টে করে প্যারাসিটামল দেওয়া হতো। তো তার জন্য আমি বুঝতে পারি না। আমি কালকে থেকে এখানে আসার পরে আমার একটু ওষুধ গ্যাপ গেছে, আজকে সকাল থেকে, আজকে রাতে আমি ওষুধটা পাবো, যার জন্য আমি এখন পুরোপুরি ফিল করছি যে কতটা কষ্টকর। তো ঠিক আছে, বাবাটা আমি পরে বলবো, আবার দেখা হবে পরে। আমার বেবি আই থিঙ্ক উঠে যাচ্ছে, সানলাইটটা ডিস্টার্ব করছে, ওকে জানালাটা বন্ধ করতে হবে। সো বাই, টাটা।